শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গতকাল ছিল 15ই মার্চ এবং 15ই মার্চ সকাল 4:33 ভারতীয় সময় অনুযায়ী ক্রিউ 10 মিশনের 4 মহাকাশচারী পাড়ি দিয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। রকেটটি একেবারে ঠিকঠাক উড়েছিল এবং এই মিশনের শেষের দিকে আমরা লক্ষ্য করেছিলাম 198 কিলোমিটার উচ্চতায় 27,000 কিলোমিটার গতিবেগে মডিউলটি ছেড়ে দেওয়া হয় এবং সেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য তৈরি থাকে। তারপর উড়ে যাওয়ার পালা ছিল। অবশেষে আজ সকালের দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে কিন্তু ডকিং করলো সেই ক্রিউ 10-এর 4জন মহাকাশচারী সমেত। এই হচ্ছে সেই ডকিংয়ের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। 200 কিলোমিটার থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় তাকে যেতে হয় এবং গতিবেগ একই থাকে, কারণ ওই গতিবেগেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনও কিন্তু পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে। তারপরে আস্তে আস্তে কাছে আসা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানে একটি লেজার লাইট জ্বলছে। এই লাইটের সঙ্গেই ম্যাচ করিয়ে মডিউলের লাইটটি কিন্তু একেবারে সুন্দর করে আস্তে আস্তে স্বয়ংক্রিয়ভাবে গিয়ে ডক করে। ডক মানে হচ্ছে গিয়ে এর যে দরজা এবং মহাকাশ স্টেশনের যে দরজা, দুটো দরজা একেবারে মিলে যায় এবং ভিতরের একটি দরজা ওপেন হয়ে যায়। তাই মডিউল থেকে বেরিয়ে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারেন। সেই ডকিংয়ের অদ্ভুত সুন্দর দেখতে পাচ্ছেন দৃশ্য। আস্তে আস্তে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছে পৌঁছে গিয়ে সেটি কিভাবে ডক করলো আপনারা বুঝতেই পারছেন। আর এই যে মডিউলের যে মাউন্ট, সে মাউন্টের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের হ্যাচের মাউন্টটি এবং এটি সম্পূর্ণ লেজার গাইডেড হিসাবেই করা হয়। ভিতরে কিন্তু 4 মহাকাশচারী রয়েছেন। এই হ্যাচ একেবারে ক্লোজ হয়ে যাওয়া, তারপরে অপেক্ষা করা হয় বেশ খানিকক্ষণ, কারণ মহাকাশ স্টেশনের ভিতরে রেডি থাকেন সেখানে যারা অলরেডি রয়েছেন। তারপর আমরা দেখতে পেলাম ঘন্টা 3 বাদে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরে 4 মহাকাশচারী প্রবেশ করলেন। প্রথমে জাপানের মহাকাশচারী, তারপরে রাশিয়ার মহাকাশচারী, তিনিও প্রবেশ করলেন এবং আরও 2জন যে নাসার মহাকাশচারী রয়েছে ওনারাও 2জন কিন্তু প্রবেশ করেছেন। আর এই যে ক্রিউ 10 মিশনের 4 মহাকাশচারী গেলেন, এনারা এখন আগামী 6 মাস এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই থাকবেন, সেখানেই কিন্তু কাজকর্ম করবেন। তবে তাদেরকে কাজকর্ম বুঝিয়ে দেবেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর এবং আরও যে 2জন ক্রিউ 9 মিশনের সদস্য আছে। যদিও সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ক্রিউ 9 মিশনের সদস্য ছিল না, কিন্তু এখন ওনারা ক্রিউ 9 মিশনেই ফিরবেন, তাই সদস্য বলা যেতে পারে। সুনিতা উইলিয়ামসকে দেখতেই পাচ্ছেন এবং এই যে লাল গেঞ্জি পরে সামনে, উনি কিন্তু হচ্ছেন কি বুচ উইলমোর। এনারা 2জন এবং ক্রিউ 9-এর যে আরও 2জন রয়েছেন, এই 4জনে কিন্তু ফিরবেন। বাকি সয়ুজ মিশনের 3জন আলাদা এবং ক্রিউ 10 মিশনের তারা তো থেকেই গেল। এখন অনেকের প্রশ্ন হচ্ছে সুনিতা এবং বুচ উইলমোর সহ আরও 2জন যে মহাকাশচারী ফিরছেন কবে? 16 তারিখ তো ডেট ছিল, কিন্তু এই ক্রিউ 10 মিশন যেহেতু পিছিয়ে গেল, তার জন্য ওনাদেরও ফেরার ডেটটা একটু পিছিয়েছে। এখনও অবধি প্রপার টাইম না জানা গেল, শোনা যাচ্ছে 19শে মার্চ ওনারা ফিরতে চলেছেন, মানে আগামী বুধবার, এরকমটাই খবর। তো এক্স্যাক্ট টাইম জানতে পারলে আপনাদের সামনে নিয়ে চলে আসবে। এই ছিল ইনফরমেশন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।